কেটে দিছে, এই হলো তার প্রমাণ। আর ছেলেরা তোমরা পরকীয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো, মেয়েদেরকে ভালোবাসো, তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না। মেয়ে বাধ্য হয়েছে কাজটা করার জন্য, ঠিক আছে? তো সাকিবের অবস্থা খুবই খারাপ, সে এখন আইসিইউতে ভর্তি আছে, 8 ঘন্টা পর বোঝা যাবে। এর বউ শিখা ওরফে শিখা খান, সে হচ্ছে গিয়া সাকিবের। আর যেই মেয়েরা হচ্ছে গিয়া পরকীয়ার সাথে লিপ্ত হও, সেই মেয়েদেরকে বলবো ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো, কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে, আগের দিন নাই। চোখে দেখা দেখি ওই প্রেম নাই, ভালোবাসা নাই, এখন সব হচ্ছে বাস্তব। তুমি খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা তো ঠিক আছে, দিতে পারবা না ভালো না, ঠিক আছে? না, লোহার কাপড় চোপড় বানায় পরবে, কারণ তোমরা পরকীয়াও করবা, আবার তোমরা ভালো কাপড় পরেও থাকবা, সেটা কি হয়? ছেলেদের সাবধান, হ্যাঁ, মেয়েদের কি করবে? মেয়েরা যদি পরকীয়া করে, মেয়েরা পরকীয়া করে না, মেয়েদেরকে হচ্ছে ছেলেরা খারাপ করে। আর মেয়ে তোমাদেরকেও বলি একটা কথা, তোমরা কারো সংসার ভাঙো না, কারণ সংসার ভাঙলে আজকে শিখার যে অবস্থা হয়েছে, শিখা দেখো কি কি করছে, তার মেয়ের জীবন নষ্ট করছে, তার জীবন নষ্ট করছে, এই সাকিবের জীবন নষ্ট করতে। ভালো হয় এই যে জুনিয়র সাকিবকে আপনি কতদিন ধরে চেনেন, বা তার এই যে হঠাৎ করে তার একটি ঘটনা ঘটছে, এটা কতটুকু জানেন? জুনিয়র সাকিবকে আমি চিনি প্রায় 4 বছর হয়েছে, 4 বছর আগে থেকে চিনি। ও হচ্ছে কাজের জন্য আমার কাছে আসছিল, এক বড় ভাই আমার সাথে পরিচয় করাই দিছিল। সে খুব মানে কাজ ভক্ত একটা মানুষ, তো সব সময় নিয়মিত আমাকে ফোন দিত, আসা যাওয়া করতো, কিছু কাজ আমি করাইছি তাকে দেয়া। তারপর যখন আমার নারী শক্তি সিনেমাটা রিলিজ হয়েছে, তখন আপনারা দেখছিলেন যে সাকিব আর মামুন ছিল আমার সাথে, ওদেরকে নিয়ে আমি চাইছিলাম সিনেমা বানানোর জন্য, তখন থেকে আমি ওকে চিনি। আচ্ছা, এই যে এখন তার নাকি পুরুষ সঙ্গ কেটে দিচ্ছে তার স্ত্রী শিলা, এটা কতটুকু জানেন? আমি ওদের যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা থেকে আমি জানি। যেমন একদিন রাতে হঠাৎ করে, আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছিল। তো তখন আমি তো বিছনে ছিলাম, অনেকদিন কাজবাজ করি নাই, কারোর সাথে আমার যোগাযোগও নেই। হঠাৎ একদিন রাতে ফোন দিছে, আমার ফোন দিয়ে বললো যে আপু আমার না একটা বিপদ হয়েছে। আমি বললাম কি বিপদ? কয় একটা মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে, এখন আমারে মামলা দিছে, এখন আমারে মেরে ফেলবে। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে থানায় যাও, থানায় গিয়ে তুমি সহযোগিতা নাও। পরে ও থানায় গেছে, থানায় গিয়া আশ্রয় নিছে, নেওয়ার পরে এই মেয়েটা আমাকে ফোন দিছে, শিখা, বললো আমি জুনিয়র সাকিবের বউ, আপু আপনারা ওরে কাজ বাজ দিবেন না। আমি বললাম কেন? কয় আমার এমন এমন ক্ষতি করছে। আমি কি ক্ষতি করছে? কয় আমার 10 লাখ টাকা খাইছে, আমি আইফোন দিছি, মোটরসাইকেল দিছি, এই সে অনেক কিছু বলছে। বলার পরে আমি বললাম দেখো, তোমরা যদি বিয়ে শাদী করে থাকো তাহলে তোমরা সংসার করো, আর এই সমস্ত ঝামেলা আমাদেরকে জড়াইও না। পরবর্তীতে দেখলাম যে কি হলো, এটা নিয়ে মিডিয়া হলো, তারা মিডিয়ার সামনে আসলো, অনেক কিছু হলো। এরপর একদিন হঠাৎ সাকিব আমার ফোন দিছে, বললো যে আপু আমি কোনোভাবে এখান থেকে বাঁচতে পারতেছি না, আসলে আমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে থাকলে মিডিয়ার যারা আছে সবার সাথে যোগাযোগ করো, সবাই সহযোগিতা চাও, তারপরে তুমি একটা কিছু করো। তারপরে যাই হোক, ওই সময় থেকে আপনারা তো দেখে আসছেন ওর সাথে একটার পর একটা ঘটনা ঘটে গেছে। তো একদিন জুনিয়র সাকিবের বউ আমার ফোন দিছে, ফোন দিয়ে বললো আপু সাকিবরে তো পুলিশ দিয়ে ধরাই দিছি, আমার কাজ কাম নাই, আমি খুবই খারাপ অবস্থা আছি, আমার যদি একটু কাজ কাম আপনি দিতেন। পরে আমি আবার কিছু আমার চ্যানেলের কন্টেন্ট বানাইছি, তখন আমি কিছু ওরে কাজবাজ দিছি, আরো অনেকের সাথে পরিচয় করাই দিছি। তারপরে দেখা গেছে ওদের বিষয়গুলো নিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করে, কারণ আমি আর্থিকভাবে যতটুকু পারি ওদেরকে আমি সহযোগিতা করছি। আর সাকিবের যে মা ছিল, সাকিবের মায়ের সাথেও আমার অনেকবার কথা হয়েছে, সাকিবের ফ্যামিলি যারা আছে সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে আমার ছেলেকে একটু সাহায্য করো, যাতে আমরা সংসারে কিছু করতে পারি। সেই সুবাদে তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। এখন কি ঘটনা? এরপরে দেখা গেছে কিছুদিন আগে, প্রায় 10-12 দিন আগে আমার ফোন করছে, ফোন করে বললো আপু তুমি একটু আসো, আমাদের কিছু সমাধান করে দাও।
আমি বললাম আসলে তোমাদের বিষয় তো আর আমি সমাধান করতে পারবো না, আমি কিভাবে করব। বলে আসলে তোমারে আমিও সম্মান করি, সাকিবও সম্মান করে, তুমি একটু আসো, আসলে আমরা একটা বিষয় নিয়ে বসবো তোমার সাথে। পরে আমাকে 4-5 দিন বলছে, বলার পরে আমি একদিন গেছি। একদিন যাওয়ার পরে আমি ওদের বিষয়গুলো জানলাম। বাস্তবে একটা জানলাম, সাকিব কিভাবে এখানে ফেসে গেল। সাকিব বলল যে আপু আমার সাথে ও বলছে ব্যবসা করবে, আমার সাথে বলছে ও ব্যবসা করবে। কি ব্যবসা করবে? মিডিয়ার ব্যবসা, ও মিডিয়াতে ভাইরাল হবে। তখন আমি বললাম যে তারপর, তখন ওরা একটা স্ট্যাম্পে সাইন করে। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার জন্য নার্ভাস। না না, তখন দেখা গেছে ওরা একটা স্ট্যাম্পে ডিট করে। ডিটটা হয় এমন, মানে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন নেয়। শিখা বলে যে আমি তোমাকে যদি ক্যামেরা দেই, তুমি যদি পরবর্তীতে আমাকে ব্যাক না দাও, যদি তুমি নিয়ে চলে যাও, এর জন্য ওদের সাথে একটা স্ট্যাম্পে সাইন হয়। ওই স্ট্যাম্প একটা পর্যায়ে এসে ওরা বলা বলি করে যে আমাদের বিয়ে হয়েছে, ওই বিয়ের বিষয়টাই স্ট্যাম্পে লেখে, কিন্তু আসলে ওদের বিয়ে হয়নি। আর এটারও কারণ হয়েছে শিখার ছেলে আছে, মেয়ে আছে, 2টা স্বামী আছে, তাহলে বিয়ে তারা কি এতদিন ছিল? পরে বিয়ে হয়েছে। আচ্ছা, এত ঘটনা নিয়ে এখন কি করছে, এখনকার ঘটনাটা যদি একটু বলেন। ভাই আমি যতটুকু জানি আমি তো ততটুকুই বলবো, কারণ আজকে আমি একজন সিনেমার মানুষ। কেন আসলেন?